নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে মঙ্গলবার পার্লামেন্টে বসবে অধিবেশন। তবে PMLN এর একক সংখ্যাগরিষ্ঠতার কারণে আব্বাসি হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হল 2 হিজবুল মুজাহিদিন জঙ্গির। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি দমন অভিযানে মৃত্যু হল এই 2 জঙ্গির। গুজরাট উপকূলে 3500 কোটি টাকা মূল্যের 1500 কেজি হেরোইন বাজেয়াপ্ত করল উপকূলরক্ষী বাহিনী। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে মঙ্গলবার পার্লামেন্টে বসবে অধিবেশন। তবে PMLN এর একক সংখ্যাগরিষ্ঠতার কারণে আব্বাসি হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে মঙ্গলবার পার্লামেন্ট অধিবেশন বসবে। শুক্রবার সুপ্রিম কোর্ট নওয়াজ শরীফকে অযোগ্য ঘোষণা করার পরে তিনি পদত্যাগ করেন। ক্ষমতাসীন PMLN নওয়াজ শরীফের ছোট ভাই শাহবাজ শরীফকে মনোনীত করেছে। তবে শাহবাজকে নওয়াজের খালি হওয়া পার্লামেন্ট আসনের উপনির্বাচনে জিতে পার্লামেন্টে প্রবেশ করতে হবে। এর মধ্যবর্তী সময়ে প্রধানমন্ত্রী হিসেবে শহীদ খাকান আব্বাসিকে মনোনীত করেছে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দলটি। শুক্রবার পানামা পেপার সংশ্লিষ্ট দুর্নীতির অভিযোগে নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করে সুপ্রিম কোর্ট। পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী পদের মনোনয়নপত্র সোমবার দুপুর 2টার মধ্যে সচিবের কাছে পাঠানো হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুর 3টায় প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য অ্যাসেম্বলিতে মিলিত হবে। নওয়াজ শরীফের ছোট ভাই শাহবাজ শরীফ পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। শরীফ পরিবারের বিপক্ষে ওঠা কোনো দুর্নীতি অভিযোগে এখনো পর্যন্ত তার সংশ্লিষ্টতার প্রমাণ মেলেনি। তিনি পাঞ্জাবের প্রাদেশিক অ্যাসেম্বলির সদস্য হওয়ার কারণে এখন তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য ন্যাশনাল পার্লামেন্টের সদস্য হতে হবে। শনিবার পাকিস্তানের নির্বাচন কমিশন জানিয়েছে, নওয়াজের খালি হওয়া আসনে 45 দিনের মধ্যে পুনর্নির্বাচন হবে। মঙ্গলবারের ভোটে আব্বাসি হবেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী। বিরোধী দলও প্রধানমন্ত্রী পদে প্রার্থী ঘোষণা করতে পারে। তবে PMLN এর একক সংখ্যাগরিষ্ঠতার কারণে আব্বাসি হবেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু 2 হিজবুল মুজাহিদিন জঙ্গির। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি দমন অভিযানে মৃত্যু হয় এই 2 জঙ্গির। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি দমন অভিযানে সাফল্য নিরাপত্তা বাহিনীর। নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই 2 জঙ্গির মৃত্যু হয়। জম্মু ও কাশ্মীর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শনিবার রাতে পুলওয়ামার তাহাব এলাকায় ওই জঙ্গির লুকিয়ে থাকার খবর পায় নিরাপত্তা বাহিনী। এলাকা ঘিরে ফেলে শুরু হয় তল্লাশি। ওই সময় জঙ্গিরা গুলি ছুটতে শুরু করলে পাল্টা গুলি চালান জওয়ানরা। কয়েক ঘন্টা গুলির লড়াইতে মৃত্যু হয় ওই 2 জঙ্গির। এলাকায় তল্লাশি অভিযান চলছে। There was some information about their presence. Cordon and search was launched, and 2 terrorists were gunned down. The situation is under control. Initial reports indicates they are from Hizbul Mujahideen. आज सुबह तहाब इलाका जो कि पुलवामा के अंदर आता है, उसमें 2 HM के हार्डकोर टेररिस्ट को हमने न्यूट्रलाइज किया है और ये सिक्योरिटी फोर्सेस के लिए एक बहुत बड़ी कामयाबी है। ये दोनों टेररिस्ट इस इलाके में तकरीबन पिछले 4-5 दिन से इनकी खबरें हमारे पास पहुंच रही थी। इन इनपुट के मद्देनजर आज सुबह एक सर्च ऑपरेशन इस इलाके में जारी किया गया था। इस सर्च ऑपरेशन के दौरान एक घर के पास जब सर्च पार्टी पहुंची तो उस घर के अंदर से फायर सर्च पार्टी के ऊपर किया गया। सर्च पार्टी ने तुरंत पोजीशन लेते हुए फायर का जवाब दिया। फायर फाइट के दौरान दोनों HM के हार्डकोर टेररिस्ट थे, ये दोनों मारे गए। মৃত 2 জঙ্গির নাম আব্দুল মঞ্জুর এবং ইরফান শেখ। তারা জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের সদস্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গুজরাট উপকূলে 3500 কোটি টাকা মূল্যের 1500 কেজি হেরোইন বাজেয়াপ্ত করল উপকূলরক্ষী বাহিনী। গুজরাট উপকূলে প্রায় 1500 কিলোগ্রামের মাদক হেরোইন বাজেয়াপ্ত করল উপকূলরক্ষী বাহিনী। বাজার দর প্রায় 3500 কোটি টাকা। টাকার বিচারে যা এখনো পর্যন্ত সম্ভবত সর্ববৃহৎ। প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র জানান, গুজরাট উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজ থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। তার দাবি, মাদকের বর্তমান বাজার দর প্রায় 3500 কোটি টাকা। তিনি যোগ করেন, এত বিপুল পরিমাণ মাদক সাম্প্রতিককালে শুধু নয়, বাহিনীর ইতিহাসে সম্ভবত
হয়নি। প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ আধিকারিক অভিষেক মাতিমান বলেন, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার দুপুর 12টা নাগাদ ওই বাণিজ্য জাহাজটির পথ আটকায় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ আইসিজি সমুদ্র পাবক। সেখান থেকে প্রায় 1500 কেজির হেরোইন উদ্ধার হয়। তিনি জানান, এই ঘটনার যৌথ তদন্ত করছে উপকূলরক্ষী বাহিনী, কেন্দ্রীয় গোয়েন্দা ব্যুরো, পুলিশ, শুল্ক, নৌসেনা সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থা। এই মর্মে রবিবার একটি বিশেষ বৈঠকও ডাকা হয় পুরবন্দর স্পেশাল অপারেশন গ্রুপের তরফে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রবিবার সোনামুড়া মহকুমার কুলুবাড়ি সুকান্ত কমিউনিটি হলে শান্তি সম্প্রীতি রক্ষা ও ধর্মনিরপেক্ষতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান কমলা মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। দেশ জুড়ে বাড়তে থাকা সাম্প্রদায়িক অশান্তি তথা আরএসএস বাহিনীর দ্বারা বিভিন্ন ধর্মের মানুষের উপর আক্রমণ সংগঠিত করার প্রতিবাদে গর্জে উঠছে বিভিন্ন সামাজিক সংগঠন সহ সমাজের বিভিন্ন অংশের মানুষ। রবিবার সোনামুড়া মহকুমার কুলুবাড়ি সুকান্ত কমিউনিটি হলে শান্তি সম্প্রীতি রক্ষা ও ধর্মনিরপেক্ষতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সমাজের বিভিন্ন পেশার সাথে জড়িত ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এদিনের আলোচনা সভায় সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন কমলা মজুমদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক তথা সিপাহীজলা জেলা পরিষদের সদস্য শামসুল হক, আইনজীবী তথা সমাজসেবক জসিমউদ্দিন, সমাজসেবক বিভূতিচরণ সরকার সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। সবাই আলোচনা করতে গিয়ে দেশ জুড়ে বাড়তে থাকা সাম্প্রদায়িক অশান্তির ব্যাখ্যা করতে গিয়ে সমাজসেবক তথা জনপ্রতিনিধি শামসুল হক বলেন, গাড়ির পেছনে সেখানে বেঁধে উলঙ্গ করে ফিল্মের মতো জায়গায় সেগুলো রাস্তার মধ্যে গাড়ি দিয়ে সেগুলো চেঁচায় সেগুলো মারে। অবশ্যই তার তাদের ভিতরে একটা বাচ্চা আছে, সে মানিয়ে সে পুলিশের কাছে নিয়ে আশ্রয় পেয়েছিলেন, বাবা তুমি আমাকে বাচ্চা, আমার প্রজের ভিতরে একটা বাচ্চা আছে, তুমি তার দিকে তাকিয়ে আমাকে অন্তত বাঁচাও। পুলিশ আস্তে আস্তে দাঙ্গাকারীদের হাতে চলে গেলেন। সেই ঘুরে যাওয়ার পর সেই দাঙ্গাকারীরা ব্যাগটা কেটে স্কুলের মধ্যে লাগিয়ে তারা জয় শ্রীরাম উল্লাস করবে। কতগুলো নিষ্ঠুর হলে পরে এই কাজ সেখানে করতে পারে। আপনারা দেখেছেন, শুনেছেন, আগরতলা আর জিএম হাসপাতালে কোন মায়ের একটা সন্তান হসপিটালের বাইরে সেখানে রেখে দিয়ে চলে গেছে, সেই বাচ্চাটাকে একটা কুকুরে আশ্রয় দিয়েছিল। কুকুরে তাকে প্রশ্ন করেনি, তাকে যাতে কেউ তাকে আঘাত না করতে পারে সে কুকুরটা সেখানে দাঁড়িয়ে তাকে পাহারা দিয়েছিল। এটা আমাদের রাজ্যের মধ্যে বিভিন্ন পত্র পত্রিকায় সর্বত্র দেখেছেন। আর আমরা মানুষ হয়ে আমরা মানুষকে সেই মর্যাদা করতে পারি না, মানুষকে সম্মান করতে পারি না। সমাজসেবক জসিমউদ্দিন বলেন, আজকে দেখুন একজন মুসলমানের প্রতি হিন্দুদের কত বড় অবদান। আপনারা জানেন যে আল কোরআন বঙ্গানুবাদ করেছেন উনি কে? উনি একজন হিন্দু ভাই ছিলেন, ওনার নাম গিরিশচন্দ্র সেন। সর্বপ্রথম এই যে আল কোরআনকে বঙ্গানুবাদ করেছেন, বাংলায় অনুবাদ করেছেন, যার ফলে আজকে ঘরে ঘরে যারা আজকে আরবি পড়তে পারছে না এবং আরবি অর্থ বুঝতে পারছে না, সেই গিরিশচন্দ্র সেন প্রথম কুরআন শরীফকে বঙ্গানুবাদ করেছেন। উনার অবদান, উনি কি ভেবেছেন আমি একজন হিন্দু, আমি যদি যে বঙ্গানুবাদ করি অনেক মুসলমানরা আছে সেটা বুঝবেন, বুঝতে তারা ধর্ম পালন করবেন? উনি কি সেটা ভেবেছেন? উনি সেটা ভাবে নাই। উনি ভেবেছেন বাঙালি জাতি, বাঙালি মুসলিম জাতি যারা আরবি বোঝে না তাদের জন্য আমি এই কোরআনটাকে আমি বাংলা করলাম এবং ওনারা যাতে বোঝে, ওনারা যাতে সেই ধর্মটা সঠিকভাবে পালন করতে পারে একজন ভারতবাসী হিসেবে। সমাজসেবক বিভূতিচরণ সরকার বলেন, প্রত্যেকটা অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে আমি টাকা দিয়ে দেবো। বিদেশ থেকে তারা চুরি করে বিদেশে টাকা নিয়ে গেছে, সে উদ্ধার করে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা, এইসব কথা বলেছে, তার ইস্তাহার করেছে। তখন তো বলেনি যে
হিন্দু মুসলমান আমাদের গোরক্ষা বাহিনী গরু রক্ষা করবে, এখানে হত্যা করা চলবে না, এখানে ঘুমান্ত খাওয়া চলবে না, এই কথা তো সে বলেনি। সে তো বলে সে উদ্ধার করবে, কিন্তু ক্ষমতা দিয়ে তার একটা প্রতিশ্রুতি এসে পালন করেনি। জিনিসপত্রের দাম কমেছে, তিনি এখন থেকে তুলে নিয়ে গেছে। কেরোসিন দিন করছে, তত এখন ব্যবস্থাই নষ্ট করে করতে পারি। মানুষের মৌলিক সমস্যাতে খাওয়া বাসস্থান, শিক্ষা, এই যে ব্যবস্থাগুলো কিভাবে আমরা উত্তর হতে পারি সেই চেষ্টা করা, সেটার ক্ষেত্রে ভারতবর্ষ অনেক কিছু আছে। এদিনের এই আলোচনা সভায় কুলুবাড়ি ও তার আশপাশ এলাকার অসংখ্য হিন্দু, মুসলিম, জাতি উপজাতির সকল অংশের লোক উপস্থিত ছিলেন। এদিনের সভা থেকে একটাই আওয়াজ ওঠে, আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরার শান্তিপ্রিয় জনগণ তাদের দীর্ঘদিনের ঐতিহ্য হিন্দু, মুসলিম, জাতি উপজাতির মধ্যে যে সম্প্রীতি তাকে রক্ষা করতে কোনো ধরনের চক্রান্তে পা দেবেন না, বরং তাকে শক্ত হাতে প্রতিহত করবেন। সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। টিএসআর 11 নং বাহিনীর মূল কার্যালয় বিশ্রামগঞ্জ স্থিত পাথালিয়া ঘাটে বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রবিবার টিএসআর 11 নং বাহিনীর মূল কার্যালয় বিশ্রামগঞ্জ স্থিত পাথালিয়া ঘাট বৃক্ষরোপণ অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি ফখরুদ্দিন আহমেদ, বাহিনীর উপদেষ্টা ভানুপদ চক্রবর্তী, স্থানীয় গ্রাম পঞ্চায়েত চেয়ারম্যান গয়ারাম দেববর্মা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে অতিথিরা বৃক্ষরোপণের উপকারিতা তুলে ধরেন। এটা উৎসব থেকেও অনেক বেশি মহোৎসব। এই মহোৎসব পালন করার উদ্দেশ্যটা কি? আসলে যত পৃথিবী উন্নত হচ্ছে, শিল্পোন্নত হচ্ছে, শিল্পায়নের প্রয়োজনে, নতুন নতুন শহর বানানোর প্রয়োজনে, আমাদের ব্যক্তিগত প্রয়োজনে এবং ব্যবসায়িক স্বার্থে আমরা নির্বিচারভাবে গাছকে ধ্বংস করে যাচ্ছি। মানে গাছ কাটার জন্য বনের ভিতরে ওরা মিল বসিয়ে দেয়, গাছগুলিকে কেটে নিয়ে যাচ্ছে। এখন সময় এসেছে আমাদেরকে সবাইকে সচেতন হওয়ার জন্য যে গাছ কাটা সেটাকে বন্ধ করতে হবে। বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতকে থেকেও গাছকে এই ভূমি সংরক্ষণটা রক্ষা করে গাছটা না থাকলে ওই মাটি থেকে তখন বালুটা বেরিয়ে আসবে, তখন ধীরে ধীরে নিচের যে জলটা আছে জলটা সংরক্ষণ চলে যাবে। কারণ মাটির নিচে যেই আমরা 2.5% জল পাই, এটা গাছের যে অতিরিক্ত জল যেটা সঞ্চয় করে বা গাছ যখন খাদ্য খায়, ফটোসিনথেসিসের মাধ্যমে খাদ্য খায়, তখন দেখা যায় গাছ যে অতিরিক্ত যে জলটা সংগ্রহ করে সে এটা মাটিতে ছাড়ে। ওই দিন 11 বাহিনীর মোট 8টি ক্যাম্পে 25,000 বৃক্ষরোপণ করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বক্সনগর ব্লকের অধীন কলসিমুড়া পঞ্চায়েতের 6 নং ওয়ার্ডের বাসিন্দা 2 বিকলাঙ্গ বোন 80% প্রতিবন্ধী হয়েও কপালে জুটছে না প্রতিবন্ধী ভাতা। এখনও সরকারি সহায়তার আশায় প্রহর গুনছেন 2 বোন। 80% প্রতিবন্ধী হয়েও এই 2 প্রতিবন্ধী বোনের কপালে জুটল না প্রতিবন্ধী ভাতা। স্বাধীনতার এত বছর পার হওয়ার পরেও প্রতিবন্ধীরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। বিপিএল কার্ড, আবাসন যোজনায় ঘর কিংবা বিকলাঙ্গ ভাতা সহ নানা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত প্রতিবন্ধীদের সংখ্যা বেড়েই চলছে এই রাজ্যে। এইরূপ বঞ্চিত প্রতিবন্ধীদের তালিকায় রয়েছে বক্সনগর ব্লকের অধীন কলসিমুড়া পঞ্চায়েতের 6 নং ওয়ার্ডের বাসিন্দা 2 বিকলাঙ্গ বোন সুমা সূত্রধর ও রুমা সূত্রধর। এই 2 বোন জন্ম থেকেই প্রতিবন্ধী। 80% বিকলাঙ্গ সার্টিফিকেট রয়েছে তাদের কাছে। এই সার্টিফিকেট নিয়ে ভাতার জন্য পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক অফিসে কতবারই না দরখাস্ত করেছেন তারা। হচ্ছে মাসের পর মাস, বছরের পর বছর, কিন্তু তাদের দাবি আজও পূরণ হয়নি। আমরা জমা দিচ্ছি, কিন্তু যদি বলতে তারা কইতো ভুল হইলে বলে আমরা পাইতো না, ঘুরাইতেছে। আমরা তো সম্ভব না, বাড়ির থেকে হাইটটা যাওয়া না, ব্লকটা তো বাড়ি গেছে না। 5-8 বছর ধরে কিছুই করে না, এমনকি বাবা 3-3 বার স্ট্রোক করছে। এরপরে ছোটো ভাইয়ের উপরে নির্ভর, বড় ভাই যা পা তাই করে, এবং কি আমরা পড়াশোনা এই লিখে ছাড়া দেওয়া হয়েছে। তারপর কি পঞ্চায়েতে জানাইলে, মেম্বার প্রধানরা জানাইলে তারা যাও আরে যামো। আমরা তো হাঁটতে পারলে না যাইতাম। ব্যাংকের এক বই করছি, হাঁটতে এবার সিডিপুর নাম কোনে, তারপর আমার ব্যাংকের বইটা দিছে। এরপরে 1 বছর ধরে ওবিসি কার্ড জমা দিতে ওবিসি কার্ডের লেগে দৌড়াদৌড়ি করছি। এরপর কি ভাতা তো একটা দিলে আমরা ভালো হয়, আমরা নিজেরা চলতে পারি, ওষুধ অনেক কিছুই কাজে লাগতে পারে। ভাতা লেগে গেলে কি কয় আপনারা? ভাতা লেগে গেলে 1 বছর আগে জমা দিছি, তারপরে কইতেছে যে আয়ো তোমরা বাড়িতে গিয়ে খবর দিমু, এইসবই কইতেছে। এবার আজকে 1 বছর হয়েছে, একজন আমার বাড়িতে খবর দিছে না। আমি আরো গিয়ে আসি, চিঠি বইরো ভাই না। এরপরে তাই খুলে 4 জনের চ্যাংশন হয়েছে, তোমরা রয়েছে না।
তাদের কি ছিল অপরাধ? পঙ্গুত্বের অভিশাপ প্রতিনিয়তই আজ কাটছে তাদের মনে। এই অভিশাপ নিয়ে হয়তো আর কতদিন বাঁচবে এরা? কেন তারা একটু সহানুভূতি পাচ্ছে না সরকারের তরফে? এই রাজ্যের নেতা মন্ত্রীরা কাজে এতই ব্যস্ত যে প্রতিবন্ধীদের দিকে ফিরে তাকানোর সময়টুকুই নেই কারোর হাতে। বছরে একটা দিন প্রতিবন্ধী দিবস হিসাবে পালন করা হয়, সেই দিন লম্বাচড়া ভাষণে কথা বলে দায়িত্ব খালাস। বছরের 364 দিন যে যার যার কাজ করে, আর একটা দিন লোক দেখানো নাটক মঞ্চস্থ হয়। তাতে দেখা যায় এ রাজ্যের নেতামন্ত্রীরা প্রতিবন্ধীদের প্রতি কি দরদ। সারা বছর ঘুমিয়ে থেকে প্রতিবন্ধী দিবসের আগে জেগে ওঠে এবং প্রতিবন্ধীদের সাথে কথা বলতে দেখা যায়। আর প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এনজিও গুলো ফিরে তাকাচ্ছে না এই প্রতিবন্ধীদের দিকে। প্রতি বছর প্রতিবন্ধী দিবসের মঞ্চে দাঁড়িয়ে তাদের স্বার্থ সুরক্ষার ভাষণ দিয়ে গেলেও কেন তাদের দাবি আজও পূরণ হচ্ছে না? ভাতা থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এই প্রতিবন্ধীরা। বক্সনগর ব্লকের অধীন প্রতিবন্ধী এই দুই বোন বহুবার স্থানীয় কলসিমুড়া পঞ্চায়েত থেকে শুরু করে ব্লকের বিডিও এবং সিডিপিওর কাছে তাদের দরখাস্ত করেন তাদের ভাতার জন্য, কিন্তু আজও তাদের ভাগ্যে জুটেনি এই বিকলাঙ্গ ভাতা। প্রতিবন্ধী এই দুই বোন সুমা ও রুমার বাবা কৃষ্ণকমল সূত্রধর দীর্ঘ 8 বছর যাবৎ শয্যাশায়ী। বড় দুই ভাই মানুষের বাড়িতে কাজ করেই কোন রকম সংসার প্রতিপালন করে আসছে। বড় ভাই সুশান্ত সূত্রধর জানান, সংসারের অভাব অনটন ও পঙ্গুত্বের অভিশাপ নিয়ে এই বিকলাঙ্গ দু বোন এখন শুধু সরকারি সহায়তার আশায় প্রহর গুনছে। আমার বন্ধুরা জন্য সুযোগ সুবিধা দেয়, আমার বাবার জন্য সুযোগ সুবিধা দেয়। এটা নিয়ে তো বিকলাঙ্গ মানুষ, তেনে তো 4টা ভাত খাওয়ানোর ব্যবস্থা করে দেয়। 8 বছর হয়েছে, রানিং চলে 8 বছর হয়েছে। সংসার আমরা 6 জনের সংসার, সব আমরা দুনু ভাইয়ের উপরে কাজের উপরে নির্ভর করে। বন্ধুরা তো বিকলাঙ্গ, হেরা কোনো সুযোগ সুবিধা পায় না। পঞ্চায়েতের কাছে গেলে মেম্বার প্রধানের যা গিয়া ব্লকে গিয়ে দেখ, হেরা যদি ফায়ার যে হাঁটতে পারতো তাহলে তোর ব্লকে হেরা গিয়ে দেখতে পারলে, ব্লকে তোর কাছে না, অনেক দূরে। হেরা তো যা কিছু সাহায্য সুবিধা আয় অন্যের নামে আয়, কিন্তু হেরার নামে আয় না। বক্সনগর থেকে টুটন চৌধুরী, খবর ত্রিপুরা। গোপন খবরের ভিত্তিতে তীর জোয়ারির 3 এজেন্টকে গ্রেপ্তার করল মনপাথর আউটপোস্টের ওসি রঞ্জিত কুমার দত্ত। ঘটনা শান্তিরবাজার মহকুমার মনপাথর বাজারে। অবশেষে মনপাথর আউটপোস্টের ওসি রঞ্জিত কুমার দত্ত গোপন খবরের ভিত্তিতে তীর জোয়ারির 3 এজেন্টকে গ্রেপ্তার করেন মনপাথর বাজার থেকে। ঘটনা শান্তিরবাজার মহকুমার বগাফা ব্লকের অন্তর্গত মনপাথর বাজারে। গোপন খবরের ভিত্তি করে 3 জোয়ারিকে আটক করে পুলিশ এবং তাদের কাছ থেকে উদ্ধার করে নগদ 9,480 টাকা আর তীরের প্রয়োজনীয় নথিপত্র। এই তীর জোয়ার এজেন্টদের নাম গৌরাঙ্গ দেবনাথ, বিকাশ দেবনাথ, বরুণ চাকমা। জানা যায় এই জোয়ারিরা বহুদিন ধরে মনপাথর বাজারকে কুলুষিত করে আসছে। এই তীর জোয়ার প্রলোভনে পড়ছেন যারা দিনমজুর সাধারণ মানুষ, যারা অল্পেতে বেশি পাওয়ার লোভে আকৃষ্ট হয়ে নিজে সর্বশান্ত হচ্ছেন। অবশেষে পুলিশের এই ধরনের পদক্ষেপ দেখে জনমনে একটা বিশ্বাস জাগ্রত হচ্ছে। মনপাথর আউটপোস্টের ওসি জানান, এলাকার মানুষ সহযোগিতা করলে এই ধরনের জোয়ারিদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে। নিকট থেকে গ্যামলিং অ্যাক্টের গ্যামলিং সামগ্রী হিসাবে কিছু কাগজপত্র আর 9,800 না 9,400 টোটাল এই টাকাটা বলছি 9,480 টাকা তাদের নিকটে উদ্ধার করা হয়েছে। গৌরাঙ্গ দেবনাথ, বিকাশ দেবনাথ আর রয়েছে বরুণ চাকমা। যাতে এইরকম আর যাতে এই অঞ্চলে এইরকম অশুভ কাজ যাতে না হয়, আর যদি হয় আমরা আইনানুগভাবে আমি যথাযথ শক্ত পদক্ষেপ নেব। এটা যাতে সবাই কাছে ভালো করে জানা থাকে, যে প্রচার করার জন্য এটাই আমি আপনাদের নিকট অনুরোধ করব। এই ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে বাজারের ব্যবসায়ীদের নিয়ে মনপাথর আউটপোস্টে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।